ঋষি যোবের কাহিনী 4 থেকে 7 অধ্যায়। এলিফাজের প্রথম বক্তব্য। তেমানের এলিফাজ তখন বলে উঠলেন, আমরা এখন যদি কিছু বলি তুমি কিন্তু আমাদের ভুল বুঝো না। এর পরেও কেউ কি মুখ বন্ধ করে থাকতে পারে? এতদিন তুমি নিজেই তো কত লোককে সুপরামর্শ দিয়েছ, কত দুর্বলের হাতে শক্তি জুগিয়েছ। হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল এমন মানুষ তো তোমার কথাতেই দাঁড়িয়ে থাকতে পেরেছে। নড়বড়ে হাঁটু যাদের, তুমিই তো তাদের সুস্থির করে তুলেছ। অথচ সেই একই অবস্থায় পড়ে তুমি নিজেই কিনা আজ ভেঙে পড়েছ। নিজেই আঘাত পেয়ে তুমি কিনা হতাশ হয়ে পড়েছ। তোমার ধর্মশীলতা তোমাকে কি আর ভরসা জাগাতে পারছে না? তোমার সৎ আচার আচরণ তোমাকে কি আর আশ্বাস দিতে পারছে না? একবার ভেবে দেখো তো, কোন নির্দোষের কখনো কি হয়েছে বিনাশ? সত্যনিষ্ঠ যারা, তারা এই জগৎ থেকে কখনো কি নিশ্চিহ্ন হয়েছে? আমি নিজেই তো দেখেছি, অধর্মের চাষ করে যারা, দুঃখ জ্বালার বীজ বনে যারা, শেষে তারা পায় তার উচিত ফসল। ঈশ্বরের একটি নিঃশ্বাসেই বিনাশ তাদের, তার ক্রোধের একটি ফুৎকারেই মিলিয়ে যায় তারা। সিংহ যতই গড়গড় করুক, সিংহের দাঁত তো শেষে ভেঙেই দেওয়া হয়। শিকারের অভাবে সিংহকে তো মরতেই হয়। সিংহের যত শাবককে তো ছড়িয়ে পড়তে হয় চারিদিকে। একদিন আমাকে গোপনে শোনানো হলো এক দৈববাণী। আমার কানে ফিসফিস করেই যেন তা বলা হলো, রাত্রিকালে যখন মানুষের মন দুঃস্বপ্নে উদ্ভ্রান্ত হয়ে ওঠে, যখন ঘুমের ঘনঘোর তাকে আচ্ছন্ন করে ফেলে, সেই সময় হঠাৎ এক তীব্র আশঙ্কা আমাকে পেয়ে বসল। আমার হাড়ে হাড়ে জাগলো ভয়ের কাঁপুনি। আমার মুখ ছুঁয়ে বয়ে গেল কার যেন নিঃশ্বাস। রোমাঞ্চের শিহরণ জাগলো শরীরে। কে যেন সামনে দাঁড়িয়ে, কিন্তু তার মুখ আমি তো চিনি না। আমার চোখের সামনে কোনো কায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেই সময় স্তব্ধতার ভেতর থেকে শুনতে পেলাম কার যেন কণ্ঠস্বর। সে বলছিল, ঈশ্বরের দৃষ্টিতে মানুষ কি ধার্মিক হতে পারে? নিজের স্রষ্টার দৃষ্টিতে কেউ কি পূর্ণ পবিত্র হতে পারে? ঈশ্বর তো তার সেবকদের ওপরও কোনো আস্থা রাখেন না। তার স্বর্গদূতদেরও তিনি দোষ ধরেন। তাহলে কাদামাটির ঘরেই কাটে যাদের দিন, ধুলাতেই যাদের অস্তিত্বের ভিত্তি, তাদের তিনি আরও কত বেশিই না দোষ ধরবেন। তাদের তো কীটের মতো সহজেই পিষে মারা যায়। মাত্র একদিনেই তাদের চূর্ণ বিচূর্ণ করা হয়। তাদের দিকে কেউ তো ফিরেও দেখে না। চিরকালের মতোই তাদের বিনাশ ঘটে যায়। তাদের তাঁবুর সমস্ত দরাদরি একটানে খুলে ফেলা হয়। মরেই যায় তারা, প্রজ্ঞাহীন অবস্থাতেই মরে যায়। একবার ডাক দেখি, কেই বা সাড়া দেবে? সেই পবিত্রজনের কারই বা শরণ নেবে শুনি? মনে রেখো, ক্ষোভ তো শেষকালে নির্বোধের মৃত্যুই ঘটায়, আক্রোশ মূর্খের বিনাশই ঘটায়। আমি তো নির্বোধ একজনকে দেখেছি। মাটিতে সে শক্ত শিকড় নামিয়েছিল। হঠাৎ তার ঘরের ওপর নেমে এলো অভিশাপ। তার সন্তানেরাও কোথাও তো নিরাপদ নয়। তাদের তো বিচার সভায় চূর্ণ করে দেওয়া হচ্ছে, অথচ তাদের রক্ষা করার মতো কেউ নেই। তাদের সমস্ত ফসল ক্ষুধার্ত মানুষরাই এসে খেয়ে যায়। তারা কাঁটার ঝোপের ভেতর থেকেও সব কিছুই কেড়ে নিয়ে যায়। অর্থলোভী যত মানুষ তাদের সমস্ত সম্পদ গ্রাস করে ফেলে। কারো দুর্দশা তো মাটি ফুঁড়ে হঠাৎ বেরিয়ে আসে না। কারো দুঃখ জ্বালা অঙ্কুরের মতো হঠাৎ গজিয়ে ওঠে না। না, মানুষ নিজেই দুঃখ বিপদ নিজের ওপর ডেকে আনে, ঠিক যেমনটি ঈগল পাখি উড়ে যায় ঊর্ধ্ব আকাশে।
কিন্তু আমি তোমার মতো অবস্থা হলে আমি ঈশ্বরেরই শরণ নিতাম। নিজের সপক্ষে যা বলার আমি তারই কাছে তা নিবেদন করতাম। তিনি যা কিছু করেন তা তো মহান, ধারণার অতীত, অপরূপ, তার কীর্তি যত গণনার অতীত। তিনি পৃথিবীর ওপর নামিয়ে আনেন বৃষ্টিধারা, সজল করে তোলেন যত শস্যভূমি। দীনজনকে তিনি উচ্চ আসনেই বসিয়ে দেন, শোকার্ত মানুষকে তুলে আনেন নিরাপদ আশ্রয়ে। ধূর্তদের অভিপ্রায় ব্যর্থ করে দেন তিনি, তাদের কর্মকৌশল বিফলেই যায়। কূট বুদ্ধি যারা, তাদের ধূর্ততার ফাঁদে তাদের জড়িয়ে ফেলেন তিনি। যারা চতুর, তাদের যত পরিকল্পনা বানচাল করে দেন তিনি। দিনের বেলায় তাদের সামনে তারা দেখতে পায় শুধু অন্ধকার। ভর দুপুরেও হাতড়ে বেড়ায় তারা, যেন চারিদিকে নেমেছে ঘন রাত। তাদের কবল থেকে তিনি সর্বহারা মানুষকে রক্ষা করেন, সবলের হাত থেকে রক্ষা করেন অভাবী মানুষকে। তাই তো দুঃখী জনের মনে জাগে আশা, অন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে পড়ে। ঈশ্বর যাকে শাসন করেন, ধন্য ধন্য সেই মানুষ। তাই বলছি, সর্বশক্তিমানের দেওয়া শিক্ষা তুমি তুচ্ছ করো না। তিনি না হয় আঘাত করেন, কিন্তু ক্ষতস্থান বেঁধেও দেন। তিনি না হয় ব্যথাই দেন, কিন্তু সে ব্যথা সারিয়েও তোলেন। তুমি 6বার বিপাকে পড়লেও তিনি তোমাকে উদ্ধার করবেন। 7বার পড়লেও কোনো ক্ষতি তোমায় স্পর্শই করবে না। আকালের দিনে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবেন তিনি। যুদ্ধের সময় খড়গের আঘাত থেকে রক্ষাই করবেন। কথার চাবুকের সামনেও নিরাপদে থাকতে পারবে তুমি। সর্বনাশ ঘনিয়ে এলেও কোনো ভয় পাবে না কো তুমি। আকাল বা সর্বনাশ দেখে বিদ্রূপেই হেসে উঠবে তুমি। কোনো বন্য পশুকেও ভয় করবে না তুমি। ক্ষেতের পাথরগুলোর সঙ্গে মৈত্রীর চুক্তি করবে তুমি। হিংস্র পশুরা তোমার সঙ্গে শান্তিতেই থাকবে পাশাপাশি। তোমার শিবির যে নিরাপদ, নিজেই তা বুঝতে পারবে তুমি। ঘেরির ভেড়াগুলো শুনলে দেখবে একটিও হারিয়ে যায়নি। সংখ্যায় অনেক হবে তোমার বংশধর, এ কথা নিশ্চিতভাবেই জেনে রাখো তুমি। প্রান্তরে তৃণের মতোই অগণ্য হবে তোমার সন্তান সন্ততি। পরিণত বার্ধক্যেই সমাধিতে যেতে পারবে তুমি। যেমন সময় এলে শস্যের আঁটি স্থান পায় খামারে। আমাদের এই সব কথা ভালো করে ভেবে বলা কথা, সবই সত্য কথা। সবই শোনো নিজের মঙ্গলের জন্যে, সবই বুঝে দেখো। উত্তরে যোগ বললেন, হায় রে, যদি ওজন করা যেত আমার এই ক্ষোভ, দাঁড়িপাল্লায় যদি চাপিয়ে দেওয়া যেত আমার এই দুঃখ দুর্ভোগের বোঝা, তাহলে দেখা যেত সমুদ্রের সমস্ত বালুকার চেয়ে তা যে গুরুভার। তাই তো এমন সব বেহিসেবি কথা শুনেছি আমি। সর্বশক্তিমানের শত তীর এখন আমার বুকে গাঁথাই রয়েছে। সেই সব তীরের বিষ ছড়িয়ে পড়েছে আমার অন্তরে। আমার সামনে ঈশ্বর যেন সাজিয়ে রেখেছেন বিভীষিকার ব্যূহ। ঘাস পেলে কোনো বুনো গাধা ডাকে কি কখনো? জাপ পেলে বলদ কি আর ডেকে ওঠে? যার কোনো স্বাদ নেই, তাতে একটু নুন না দিলে তা কি খাওয়া যায়? ডিমের যে সাদাটুকু, তার কি কোনো স্বাদ আছে নাকি? যা কিছুতে অরুচি আমার এখন, আমার রোগে সেই সবই পথ্য হয়েছে। হায় রে, আমার এই প্রার্থনা বরং সফল হোক। ঈশ্বর আমার এই আকুল ইচ্ছা পূর্ণ করুক। ঈশ্বর আমাকে না হয় পিষেই মারুন, নিজের হাতকে আর নিরস্ত না করে আমাকে না হয় তিনি উচ্ছেদ করুন। তাহলে এই কথা ভেবে অন্তত সান্ত্বনা পাবো আমি। এমন নির্মম ব্যথার মধ্যেও পুলকে রোমাঞ্চিত হব আমি। আমি তো সেই পবিত্রজনের কোনো বাণী কখনো অস্বীকার করিনি। আমি যে অপেক্ষা করে থাকব, আমার কাছে কি
তেমন মনোবল। আমি যে ধৈর্য ধরে থাকব, আমার সামনে প্রত্যাশা করার মতো তেমন কী বা আছে? আমার কি পাথরের মতো কঠিন মনোবল আছে নাকি? আমার এই শরীরটা কি ব্রোঞ্জ দিয়ে গড়া? নিজের জন্যে কিছু করি এমন সামর্থ্য কি আমার মধ্যে আছে? আমার সহায় বলতে যা কিছুই ছিল সবই তো আমার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশীর প্রতি সদয় হতে অস্বীকার করা, সে তো সর্বশক্তিমানের প্রতি সম্ভ্রমের পথ পরিত্যাগ করা। আমার ভাই মানুষেরা আমার আস্থা ব্যর্থ করে দিয়েছে। তারা যেন খাদ নদীর মতো, সেই সব নদীর খাতেরই মতো হঠাৎ যার জলধারা কোথায় যেন হারিয়ে যায়। প্রথমেই সেই সব নদী বরফ গলা জলে ঘন কালো হয়ে যায়, তুষার গলা জলে স্মিতইত হয়। তারপর গ্রীষ্ম এলে ফুরিয়ে যায় জল, রৌদ্রের উত্তাপে শুকিয়েই যায়। সেই সব নদীর খোঁজে কত যাত্রীদল চলা পথ ছেড়ে মরুর গভীরে শেষে হারিয়েই যায়। তেমনিও যাত্রীদল খুঁজে মরে কোথায় সে নদী। সেবীয় বণিক দল সেই জলেরই স্বপ্ন দেখে চলে। হায়, আশা করে করে শেষে তাদের তো আশা ভঙ্গ হয়। সেখানে পৌঁছে তারা বিভ্রান্তই হয়। এখন তোমরা আমাকেও এই একইভাবে নিরাশ করেছ। আমার এই ভয়ঙ্কর দশা দেখে তোমরা কিনা ভয়ই পাচ্ছ। তোমাদের কাছে আমি এটা ওটা কিছু কি চেয়েছি? বলেছে কি তোমাদের সম্পদ থেকে আমার স্বার্থেই কিছু উৎকোচ দাও? বলেছে কি শত্রুর হাত থেকে আমাকে বাঁচাও, মুক্তিপণ দিয়ে অত্যাচারীর হাত থেকে রক্ষাই করো? না, বরং তোমরা আমাকে সুশিক্ষাই দাও। চুপ করেই শুনব আমি। কি কি ভুল করেছি আমি তা বরং বুঝিয়েই দাও। সৎ মন্তব্য না হয় সহজেই সহ্য করা যায়, কিন্তু তোমাদের এত সব নিন্দা, এর উদ্দেশ্যটা কি? তোমরা আমার ওই সব মুখের কথা নিন্দা করছো নাকি? কিন্তু ওই সব তো শূন্যে ভেসে যাওয়া নৈরাশ্যেরই কথা। তোমরা তো দেখছি একটি অনাথকে নিয়ে দান চালতেও রাজি আছো, কিংবা একজন বন্ধুকে নিয়ে দর কষাকষি করতেও রাজি আছো। এখন দয়া করে আমার দিকে তাকাও। আমি কি তোমাদের মুখের ওপর মিথ্যে কথা বলতে পারি? সমস্ত ব্যাপারটা আর একবার ভেবে দেখো, অন্যায় করো না। সমস্ত ব্যাপারটা আর একবার ভেবে দেখো, আমি তো এখনো ধর্মনিষ্ঠই রয়েছি। সত্যের আলাপ করে আমি কোনো কথা বলিনি কখনো। অন্যায় অধর্ম কাকে বলে তা বোঝার শক্তি আমার কি নেই? তাই বলছি আমি, এই পৃথিবীতে মানুষের জীবন কি শুধুই দস্যু বৃত্তি নয়? তার এক একটি দিন কি মজুরের এক একটি দিনের মতোই নয়? ছায়ার জন্যে ব্যাকুল কৃতদাসের মতো, মজুরির প্রতীক্ষায় অধীর দিনমজুরেরই মতো। আমারও ভাগ্যে আছে বহু মাসের শূন্যতা, সঞ্চিত আছে বহু রাত্রির গ্লানি। শয্যায় শুয়ে শুয়ে ভাবি কখন হবে দিন। এ রাত যেন কাটতেই চায় না। ভোর পর্যন্ত অস্থির হয়ে আমি ছটপট করে মরি। আমার সারা গায়ে ঘা, পোকা আর মামড়িতে ভরা, চামড়া ফেটে ফেটে পুঁজ বেরিয়ে আসছে এখন। আমার দিনগুলি তাঁতির মাকুর চেয়েও দ্রুত চলে গেছে, কোনো আশা না রেখেই মিলিয়ে গেছে। ওগো ঈশ্বর, মনে রেখো, আমার জীবন যেন ক্ষণিকের নিঃশ্বাসেরই মতো। আমি আর দেখব না কখনো সুদিনের মুখ। যার চোখ আর দেখতে পায় আমায়, তার চোখ আমাকে আর দেখতে পাবে না কোনোদিন। তোমার দৃষ্টি খুঁজবে আমায়, কিন্তু আমি তো আর থাকবই না তখন। মেঘ কেটে যায়, কোথায় চলে যায়। তেমনি ভাবেই অধোলোকে যে নামে একবার, সে তো আর উঠে আসে না কখনো, নিজের ঘরে ফিরে আসে না কখনো।
তার আপন স্থান আর পায় না তার দিশা। তাই তো আমি আর মুখ বুজে থাকবো না এখন। মনটা আমার উদ্বেগে এমনই ব্যাকুল, এখন কথা বলবই আমি। সারা অন্তর জুড়ে এমনই তিক্ততা, অভিযোগ জানাবই আমি। আমি কি সমুদ্র নাকি সিন্ধু দানব? তাহলে আমায় কেন ঘিরে রাখা এমন প্রহরায়? শয্যায় পাবো আরাম, ঘুমেই জুড়িয়ে যাবে মনের মতো জ্বালা। যখনই এমন কথা ভাবি, যত স্বপ্ন দেখিয়ে ভয় দেখাও তুমি, কেমন সব দৃশ্য সাজিয়ে অন্তরে আতঙ্ক জাগাও। তাই ভাবি আমি শ্বাসরুদ্ধ হয়ে শেষ হয়ে যাওয়াই বরং শ্রেয়। এত দুঃখ যন্ত্রণার চেয়ে আমার মরণই বরং শ্রেয়। তিলে তিলে হয়ে যাচ্ছি আমি, এ জীবন তো অন্তহীন নয়। আমাকে একলাই পড়ে থাকতে দাও। আমার আয়ু সে তো ক্ষণিকের নিঃশ্বাসেরই মতো। আহা, মানুষকে যে তাকে এত গুরুত্ব দাও তুমি, তার দিকে এত মন দাও তুমি। তুমি প্রতি সকালে এসে দেখে যাও তাকে, প্রতি মুহূর্তে যাচিয়ে দেখো তাকে। আর কতক্ষণ আমাকে ছেড়ে কখনো অন্যদিকে চোখ ফেরাবে তুমি? আমাকে একান্তে একবার ঢোক গেলার সময়ও দেবে না? আমি কোনো পাপ করলে ওহে মানুষের অতন্দ্র প্রহরী, তাতে তোমার কী বা ক্ষতি হয়? আমাকে কেনই বা করেছ তোমার তীরের নিশানা? কেনই বা তোমার কাঁধে আমি আজ বোঝার মতো? বলো, আমার দোষ কেন তুমি ক্ষমা করছো না? আমার অপরাধ কলঙ্ক কেন তুমি মুছে দিচ্ছ না? আমি তো শীঘ্রই হব ধুলায় শাহিত। তুমি খুঁজে বেড়াবে আমায়, কিন্তু আমি তো আর থাকবই না সেদিন। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 6 অধ্যায় 12 থেকে 25 পদ। প্রজ্ঞার অন্বেষী যারা, তারা প্রজ্ঞার সন্ধান পাবেই। প্রজ্ঞা সে তো দীপ্তিতেই উজ্জ্বল, সেই দীপ্তি নিভ্রমত হয় না কোনো দিন। প্রজ্ঞার প্রতি অনুরাগী যারা, কত সহজেই তার দর্শন পেয়ে যায় তারা। যারা তাকে খুঁজে ফেলে, তারাই তো তার খোঁজ পায়। যারা তাকে জানতে ব্যাকুল, সে নিজেই তাদের কাছে এসে নিজের পরিচয় জানায়। যে মানুষ ভোর থেকে তার অন্বেষণ করে, তার আবার কষ্ট কিসের? সে তো দুয়ারে এসে দেখতে পাবে প্রজ্ঞা নিজেই আসন পেতেছে সেখানে। প্রজ্ঞাকে এক মনে ধ্যান করা, তাতেই তো সৎবুদ্ধির পূর্ণ প্রকাশ। প্রজ্ঞার চিন্তায় যার নিশি জাগরণ, অচিরেই মুছে যাবে তার সমস্ত উদ্বেগ। তাকে পাওয়ার যোগ্য যারা, সে তো নিজেই ঘোরে তাদের সন্ধানে। সে তাদের যাত্রাপথে প্রসন্ন শ্রীমুখ নিয়ে বারবার দেখা দিয়ে যায়। সে তাদের যত চিন্তার পথ ধরেই নিয়ে এসে দেখা করে যায়। আন্তরিকভাবে সৎ শিক্ষা পেতে চাওয়া, তাতেই তো প্রজ্ঞার উন্মেষ। সৎ শিক্ষা লাভে আগ্রহী হও, সে তো প্রজ্ঞার প্রতি অনুরাগী হওয়া। তার প্রতি অনুরাগী হওয়া মানে তার সব নিয়মনীতি পালন করে চলা। সেই সব নিয়মনীতি মান্য করে চলা মানেই অনশ্বর হওয়ার নিশ্চয়তা পাওয়া। আর অনিশ্চয়তা হওয়া এমন কিছুই যা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। তাই তো প্রজ্ঞা লাভের ইচ্ছা মানুষকে রাজকীয় প্রতিষ্ঠাতার দিকে নিয়ে যায়। সুতরাং তোমরা যত জাতির সর্বময় কর্তা যারা, তোমরা যদি রাজদণ্ড ও রাজ সিংহাসনে মূল্য দাও, তাহলে তোমরা কিন্তু প্রজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল হও। তাতে তোমরা রাজত্ব করতে পারবে চিরকাল ধরে। প্রজ্ঞা যে কি আর কিভাবেই বা তার উদ্ভব হয়েছে, সে কথাই তোমাদের আমি জানাবো এখন। রহস্যে আবৃত কোনো কিছু তোমাদের কাছে রাখবো না গোপন, বরং প্রজ্ঞার অস্তিত্বের শুরু থেকে তার ইতিহাসের ধারাপথ বুঝিয়ে বলবো আমি। তার সম্বন্ধে আমরা যা কিছু জানি তা স্পষ্ট অলোকে প্রকাশ করব। সত্যকে এগিয়ে অন্য পথে যাব না আমি। শক্তিনাশা ঈর্ষাকে এ যাত্রার ধারে কাছে আসতেই দেব না। প্রজ্ঞা ও ঈর্ষার মধ্যে কোনো সামর্থ্য তো নেই। প্রাজ্ঞ মানুষের সংখ্যা অগণিত হলেই তো জগতে পরিত্রাণ হয়। রাজা বিবেচক হলে তবেই তো জাতির সুস্থির আসে। তাই যা বলছি তা থেকে সদ্জ্ঞানের শিক্ষা নাও, তাতে উপকার হবে। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 25 থেকে 35 পদ।
সেদিন যিশুর সঙ্গে এগিয়ে চলেছে এক বিরাট জনতা। সেই সময় তিনি তাদের দিকে ফিরে বললেন, কেউ যদি আমার কাছে আসে অথচ নিজের বাবা মা স্ত্রী পুত্র ভাই বোন এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ না করতে পারে, সে কখনো আমার শিষ্য হতে পারবে না। নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না, সে কখনো আমার শিষ্য হতেই পারে না। তোমাদের মধ্যে এমন কে আছে যে একটা উঁচু ঘর তৈরি করতে চাইলে আগে একটু বসে হিসাব করে দেখে না যে কত লাগবে, কাজটা সেরে নেওয়ার মতো টাকা তার আছে কিনা? নইলে হয়তো ভিজটা গাঁথার পর সে যদি কাজটা শেষ করতে না পারে, তাহলে যারা তা দেখবে তারা সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে। তারা বলবে, দেখ দেখ, লোকটা গাঁথার কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। যিশু বলে চললেন, এমন কোনো রাজাই বা আছে যে রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে অথচ আগে একটু বসে ভেবেচিন্তে দেখেও না যে 20,000 সৈন্য নিয়ে যে তাকে আক্রমণ করতে আসছে, মাত্র 10,000 সৈন্য নিয়ে সে নিজে তার সামনে দাঁড়াতে পারবে কিনা? যদি না পারে, অন্য রাজা দূরে থাকতেই সে তার কাছে দূত পাঠিয়ে সন্ধির শর্তগুলি নিশ্চয়ই জানতে চাইবে। তেমনিভাবে তোমাদের মধ্যে যে নিজের সবকিছু ছাড়তে না পারে, সে আমার শিষ্য হতেই পারে না। নুন জিনিসটা নিশ্চয়ই ভালো, কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কি করেই বা সেই স্বাদ আবার ফিরিয়ে আনা যাবে? তেমন নুন তো কোনো কাজেই লাগতে পারে না, জমির জন্যই না, সারকুড়ের জন্যই না। তেমন নুন তো লোকে বাইরেই ফেলে দেয়। শোনবার কান যার আছে সে শুনুক।